দেখিত দেখুন যারা গোবিন্দ পরায়ণ, গোবিন্দ নীতি যারা জীবন ধারণ, তাদের এই সব কিছুই কোনোরকম ক্রিয়া বিক্রিয়া নেই, তাদের সুতো নেই, বিশ্ব নেই, তারা তাদের মতোই আছেন। এটা আমাদের সাধারণ জীব, আমরা রক্ত মাংসের দেহ, কাঞ্চনের দ্বারা আসক্ত, অতএব আমার এগুলো হবি, আমিও চিন্তা করে কিছু ভাবিনি। হরিবল গোবিন্দ। ধর্ম নিয়ে আলোচনা, শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায় ষষ্ঠ শ্লোক। সবই পুংসা পরধর্ম যথা ভক্তি অরক্ষজে অহরিতুকি অপ্রতিহতা জয়াত্মা সম্প্রসীদতি। এটা শ্রীমদ্ ভাগবতের প্রথম দ্বিতীয় ষষ্ঠ শ্লোক। এখানে বলছেন সবই পুংসা, পুংসা মানে পুরুষ, পুরুষ। যখন ভাগবতটি অনেকে প্রশ্ন করেন এখানে পুংসা বলতে তো পুরুষ বোঝাচ্ছে, তো মায়েদের কথা তো দেখানি। যখন এই শ্রীমদ্ ভাগবত প্রথম হরিদ্বারের ব্রহ্মকুণ্ডে ছিল শ্রীবাদ সত্যের গোস্বামী কর্তৃক হয়, তবে ওখানে কোনো প্রকৃতি ছিল না, কোনো প্রকৃতি ছিল না। ভাগবতী দেখা যাচ্ছে যে সেখানে মুনি ঋষি তার্কিক নাস্তিক আস্তিক এরা ছিল, কোনো প্রকৃতি ছিল না। সে কারণের জন্য এখানে পুংসা কথাটা লেখা আছে, পুরুষ। সেই যে হলো পরম ধর্ম, এর সবই পুংসা পর ধর্ম, পরম শ্রেষ্ঠ ধর্ম। এর উপরে কোনো ধর্ম নেই। সে ধর্মটা কি? যথা ভক্তি অদক্ষতা, ইন্দ্রিয়ের অতীত, ইন্দ্রিয়ের অতীত। ভগবান আমাদের প্রাকৃতিক ইন্দ্রিয় গোচরের ভিতরে কখনো হবেন না। আমাদের যে এই প্রাকৃতিক ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়ের বুঝতে কখনোই আমরা তাকে এই প্রাকৃতিক ইন্দ্রিয় দেখি। এই প্রাকৃত ইন্দ্রিয় যখন ভজন সাধনের বৈগুণ্যে অপ্রাকৃত তত্ত্বে পৌঁছবে, তখন আমরা তাকে বুঝতে পারব। তার আগে বুঝতে পারবো না। তার আগে তাহলে অদক্ষ বড়টা হলো ইন্দ্রিয়ের অতীত। সে ইন্দ্রিয়ের অতীত সে পরম পুরুষ, সে হরির চরণে দিতে হবে অহিতুকি ভক্তি। যে ভক্তি নিয়োজিত করতে বা সমর্পণ করতে কোনো হেতু থাকবে না, কোনো হেতু থাকবে না। অহৈতুকি। কেন গোবিন্দকে সেবা করছি? গোবিন্দের প্রীতির উদ্দেশ্যে, তার সন্তুষ্টির কারণে, তার আনন্দের জন্য আমরা এটা শুনছি। কারণ আপনার কাছে মনে রাখবেন একটা জিনিস, তিনি অন্তর্যামীর মধ্যে প্রত্যেকটি জীব হৃদয়ে রয়েছে, প্রত্যেকটি জীব হৃদয়ের মধ্যে তিনি রয়েছে। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ং সর্বভূতানি নন্দ্রাণি মায়বা। তিনি প্রত্যেকটি জীবের ভিতরে অন্তর্যামী থেকে তার কথা তিনি কিন্তু শুনছেন। আমি শুনছি আমার পূর্ণ সঞ্চয়ের জন্য। আমি কেন গোবিন্দের কথা শুনছি, ভাগবতের কথা শুনছি?
আমার পূর্ণ সঞ্চয় হবে। আমার একটা হেতু আছে, আমার একটা হেতু আছে, কিন্তু এই হেতুটা রাখার কোনো প্রয়োজন হয়, কারণ গোবিন্দ তো আমার ভিতরেই আছেন, তিনি তো আমার ভিতরে থেকেই তার কথাগুলো শুনছেন। আমি শুধু তার প্রীতির উদ্দেশ্যে, তার সন্তুষ্টির উদ্দেশ্যে, তার আনন্দের উদ্দেশ্যে আমি শুধু এটা করছি, আস্বাদন করছি বা শ্রবণ করছি, এটা হলেই যথেষ্ট। কারণ শুভকর্ম যেটা করা হয় সেটার কখনো বিক্রিয়া হয় না, কখনো অপ্রতিহতা, অর্থাৎ কোনোরকম প্রতিহত হবে না। আপনার গোবিন্দের সেবাকত সেবার জনিত কারণে তার কথা যখন শুনছেন বা তার সেবা করছেন, সেটা কোনোভাবেই প্রতিহত হবে না। অর্থাৎ আপনি যে সময় যেখানে যেভাবে গোবিন্দকে সেবা করেন, ঠিক সেই সময় সেইভাবেই তাকে সেবা, কোনো বাহ্যিক কোনো কারণে ওটা প্রতিহত এখন না পরে না তারপরে, এটা হয় না। অর্থাৎ গোবিন্দের সময় মতো তার সেবা দিতে অপ্রজয়াত মারাতে হবে, এটা কর্মমূল। তো ভক্তি দুই প্রকারের আছে, একটা হলো সাধন ভক্তি, একটা হলো প্রেম ভক্তি। সাধন ভক্তি আর প্রেম ভক্তি, সাধনের দ্বারা ভক্তি কিন্তু ভগবানের সম্পদ, ভক্তি কিন্তু জীবের সম্পদ নয়। ভক্তি ভগবান প্রত্যেকের জীবকে অপরন্তভাবে দিয়ে দিয়েছেন, কিন্তু কোনো জীব বলতে না পারে যেটুকু দিয়েছে সেটুকু এই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্ত্রী পুত্র পরিবারের মধ্যেই আমার নিঃশেষ হয়ে গেছে, শেষ হয়ে এই কথা যেন জীব না করতে পারে, সেই জন্য অপরন্ত ভক্তি তাকে দিয়ে সেই ভক্তিটাকেই প্রেমে রূপান্তরিত হবে, শ্রবণ করতে হবে। এবং এই শ্রবণের ক্রিয়াটা কীর্তনের মধ্যে দেখা যায় যে আমাদের ভাগবত সকলের শ্রবণের কথা কি বলে, শ্রবণ করবে। নববিধা ভক্তির মধ্যে প্রথম করে শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম, সব শ্রবণ। কিন্তু চৈতন্য মধ্যে দেখা যায় আদিলীলা মধ্যে ত্রয়োদশ পরিচ্ছেদে দেখা যায় বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন তথাপি না পায় কৃষ্ণ তত প্রেম ধন। দেখা যায় বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন তথাপি কৃষ্ণ করে না পায় প্রেম ধন। প্রেম বুঝলে মানুষ জন্ম জন্মান্তর শুনছি আবার প্রেম হবে না, তাহলে শুনে কি লাভ হবে? অথচ ভাগবত চৈতন্য চরিতামৃতে চৈতন্য মঙ্গল চৈতন্য ভাগবত শ্রবণ করো, শ্রবণ করো। সেই শ্রবণটাই দেখা যায় যে জন্ম জন্মান্তর শ্রবণ করলেও রবীন্দ্রে অভয় চরণ রবীন্দ্রে আমাদের প্রেম উচিত হবে না। এর কারণটা কি? এই কথাটা কেন বলা হলো? কারণ আছে, কেন বলা হলো? কারণ এটাই হলো এই যে যেভাবে আমরা শুনছি, কৃষ্ণ কথা শুনছি, সেইভাবে শুনতে পারি না। গোবিন্দের প্রীতির উদ্দেশ্যে তার তৃপ্তির কারণে আমি শুনছি, এটা আমার নিজের জন্য শুনছি। যেখানে নিজের কিছু স্বার্থ থাকে, চাওয়া পাওয়া থাকে, সে চাওয়া পাওয়ার ভিতরে গোবিন্দের নাম শুনলে, গোবিন্দের নাম কীর্তন করলে বিশেষ কোনো ফলাফল হবে না। তাহলে এরকম একটা প্রয়াস সেখানে দেওয়া হতো না। এর অন্যতম কারণ হলো যেটুকু আমি বুদ্ধিতে দেখি যে আমাদের ভিতরে অনেক কিছু চাওয়া পাওয়া আছে। যতক্ষণ এই চাওয়া পাওয়াগুলো নিঃশেষ না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত শুদ্ধা ভক্তি করা হবে না, এবং সেই ভক্তি প্রেমে রূপান্তরিত হবে না, সেই প্রেম গোবিন্দের স্বীকার করতেও উপকৃত হবে না। এই মূল তত্ত্ব। এই সাধন ভক্তি যেটা আমরা বলে থাকি, তারপরে এই সাধন শুনবেন, যে কৃষ্ণ কথা যদি শুনবেন, তার কাছ থেকে শুনবেন যার মহান কৃষ্ণ ভক্ত, সরস্বতী গোবিন্দের নামামৃত সুধা, তার লীলামৃত সুধা, তার ভক্ত চরিত্রগুলো সকল সময় তারা
শ্রীমদ্ ভগবত গীতার ভিতরে দেখা যায় অষ্টমতে মচ্চিত্তা মদ্গত প্রাণাবদয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। যারা আমার কথা পারস্পরিকভাবে আলোচনা করে তারা তাদের কোনো দুঃখ জ্বালা যন্ত্রণা কিছুই থাকে না, তারা মহানন্দ সাগর ডুবে থাকে। মচ্চিত্তা মদ্গত প্রাণা, যারা তাদের চিত্তে সমর্পণ করছে আমাকে যারা প্রাণ ধ্যান করতে অসমর্থ, এইরকম তারা পারস্পরিকভাবে আমার এই বীর্যময়ী প্রেমময়ী কথাগুলো আলোচনা করে। তো সেই জন্যই গোবিন্দের কথাগুলো শুনতে হয় গোবিন্দের চিরতম ভক্তি শ্রীমুখ থেকে শুনতে। এখন সেই সত্যের প্রশ্নটার প্রয়োজন আছে। এই যে আগামী দিন বিল্লামঙ্গল আসছেন, উনি পরম ভক্ত, দেখবেন ভক্তের অভাব হবে না, আসবে। কারণ তিনি গোবিন্দকে সেইভাবে গোবিন্দকে অশেষ কৃপা করেছেন। নেটেও তো আপনার তার কথাগুলো শুনবেন, উপস্থাপনটা সুন্দর। কথা কিন্তু আমাদের বাইরে কিছু করে না, ভাগবত আছে সে কথাগুলোই বা গীতার কথাগুলোই বলছে, একটু উপস্থাপনটা যেটা উপস্থাপন করছে সেটা তার নৈপুণ্যতাটা কৌশলগতটা কি আছে, যার জন্য একটা ভক্ত আকর্ষিত হয় বা কাছারি খুব ভালো। আপনার কথা আসবেন শুনবেন, আমার দিন শেষ, আমার দিন আর নেই এখন, আমার দিন এখন আমি যাওয়ার পথে প্রতি যারা নতুন আসছেন তারা তাদের অশেষ কৃপা করে, তারাই আমাদের আরো আনন্দ দান দেবে। আমাদের দেওয়ার মতো কিছুই নেই, আদিত্য সিক্ত আমি দেবকিয়া। প্রবৃত্তির লক্ষণ ধর্মে জীবের ঐকান্তিক মঙ্গল লাভ হয় না। দুই রকম, নিবৃত্তির লক্ষণ আর প্রবৃত্তির লক্ষণ। প্রবৃত্তির লক্ষণ ধর্মে নিজের চাওয়া পাওয়া থাকে, স্বর্গ কামনা থাকে, আরো মানে যেটাকে বলা হয় ভক্তি। চৈতন্য চরিতামৃতে বলে ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিতাসী বর্ততে তাবৎ ভক্তি সুখ সত্য কখন অদ্ভুত হয়। যতক্ষণ পর্যন্ত ভক্তি মুক্তি এগুলো থাকে, আশা আকাঙ্ক্ষা থাকে, ততক্ষণ হয় না। ভক্তি মুক্তি সিদ্ধিকামী আপনি যদি হয় গাঢ় ভক্তি যোগে তবে কৃষ্ণের ভজয়। ভক্তি মুক্তি আদি বাঞ্ছা যদি হয় ধারণ করল প্রেম নাহি উপজয়। করে দিয়ে যাচ্ছে কৃষ্ণ। আপনারা বেশি করেছেন না, আমি একটু বেশ করব না, আমি খুবই অসুস্থ, খুবই অসুস্থ। আচ্ছা, তো প্রবৃত্তির লক্ষণ আর নিবৃত্তির লক্ষণ নাকি এখানে জ্ঞান যোগ এবং ভক্তি এই তিনটি নিবৃত্ত লক্ষণ আর ভক্তি। জ্ঞান যোগ ভক্তি, জ্ঞান তো সকলের পক্ষে সম্ভব না। জ্ঞান সংসারে আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে গোবিন্দের স্মরণে ও এই জ্ঞান হয়। যদি ভগবান বলছেন তেষাং সত্যযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং যেন মাম ভজন্তিতে। আমাকে জানতে হলে বা আমার এই বিশ্ব সংসারের তত্ত্ব জানতে হলে যে জ্ঞানের প্রয়োজন আমি তোমাকে দিয়ে দিব। সেটা কিভাবে দেবেন বলছে তেষাং সত্যযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং তথা সর্বদা সদা সর্বদা আমাকে তাদের তিনি জ্ঞান দেবেন। আবার ভাগবত শ্রীমদ্ ভগবদ্গীতায় 34 নম্বর শ্লোকে বলছেন তদ্বৃদ্ধি পরিমাদে ন পরিপুষ্টে ন শ্রেয়া উপদেক্ষন্দিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শী। গুরুদেব
মহৎ ব্যক্তিরা সর্বদা গোবিন্দের কথাই চিন্তা করছে, তারই নাম গুণাগুণ কীর্তন করছেন, হ্যাঁ, তারা দিবেই জ্ঞান। তাদের তদ্বিধি জেনে নাও, প্রণিপাতকে প্রণাম করে ওই প্রশ্ন সেবা তাদের তৃপ্ত করে নিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলে করে সেই মহৎ ব্যক্তি আপনাকে আপনাদের কল করে দেবেন। আপনার জানাতে স্পৃহা থাকতে হবে। এবছরে একদিন এখানে ভাগবত পাঠ ধর্মীয় আলোচনা আসছেন, ওনারা মহৎ ব্যক্তি আসছেন, তাদের শ্রীমুখ থেকে শুনবেন ধর্মতত্ত্ব সম্বন্ধে। তো ধর্ম গুরু ধর্ম বোঝাটা খুব কঠিন। হ্যাঁ, বলছে ধর্মটা ধর্ম জামা ধারণ করে রেখেছে, জামাকে ধারণ করেছে, কিসের দ্বারা ধারণ করেছে? আমার স্বরূপভূত জামাকে ধারণ করেছে। অর্থাৎ জীবের স্বরূপটা কি? জীবের স্বরূপ হল জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা বলে মায়া বিশ্বাস জীব যে নিত্য কৃষ্ণ দাস, এটি তার স্বরূপ। তার স্বরূপগত ধর্ম হলো এই যে তার এই স্বরূপেই স্বরূপ অনুবন্ধী কর্তব্যটা হলো গোবিন্দকে সেবা করা, এবং সেই সেবাটা হলো অত্যন্ত প্রীতিময় সেবা। আমার নিজের থেকে যাওয়া ভগবান থাকবেন, এটাই বলে ধর্ম। ধর্ম আবার ভাগবতে বলতে দেয় ধর্ম পরিচিত কৈত ভক্ত নির্মত সত্যান। দ্বিতীয় প্রথম দ্বিতীয় শ্লোক, ধর্ম পরিচিত কৈতব। পরিচিত কথাটা হলো এই, পুরো কথাটা হলো ছিল শনিবার ব্যাখ্যা করে বলছেন, পুরো কথাটা হলো মুখ্য। আপনি ভগবানের কাছে মুক্তিও চাইতে পারবেন না, এইটা নিজের স্বার্থ মুক্তিও চাইতে পারবে না। এই জন্য বিপ্র শব্দটা ব্যবহার করা হয়ে গেছে। উচ্ছেদ দিলেই হলো ত্যাগ। ধর্ম পরিচিত কৈতব কিন্তু মানে কপটতা। কপটতা বলতে কি বোঝায়? ভগবানের সেবা করতে বসছি, নিজের যথেষ্ট কামনা বাসনা গোবিন্দের কাছে বা অন্তর্জগতে ডেকে তার সেবা করছে। অন্তর্যামী পরম পুরুষ তিনি জানতেছেন আমার ভিতরে কি আছে, কি চাচ্ছে, সব কিছু জানতেছেন, বুঝতেছেন। তিনি তার অবুঝ না, তিনি তো জানতেইছেন যে কোন মন মানসিকতা নিয়ে আমাকে সেবা করছে। সব না বোঝার কিছুই নেই। সে কারণের জন্য এই যে আমাদের যে যে শ্লোকগুলোর কথা আমি আপনাদের কাছে প্রস্তাব করলাম, যে ভিতরে যদি যে কামনা বাসনা থাকে, সে কামনা বিভক্ত যে কখনো গোবিন্দের কৃপা পাবে না। নিজে যদি কামনা বাসনা থাকে, কামনাহীন অবস্থা দিয়েছে, সেটার জন্য এই উত্তর দিয়েছে, অন্য কামে করে যদি কৃষ্ণের কৃষ্ণ আমাকে তো দেন সচরণ, কৃষ্ণ বলে আমায় ভাবে মাগে বিষয় অমৃত তাকে কৃষ্ণ এতে বড় মূর্খ, আমি বিজ্ঞ তাদেরকে দেব সচরণ অমৃত দিয়ে বিষয় ফেলাই। যে আমি তো বিজ্ঞ, সে তো সে আমার কাছে বিষয় চাচ্ছে, কিন্তু কি দেহটাকে জর্জরিত করে ফেলবে, আমি তাকে বিষয় দিব কেন? সচরণ অমৃত দিয়ে আমার চরণ সেবার অমৃত দান করে তাহলে আমি এই তো অন্য কামনা থাকতে দেয় সেটা হয়তো তা হয়। কাম লাগে কৃষ্ণ ভজে পায় কৃষ্ণ রসে, কাম ত্যাজি দেশ হইতে দাস দেয় ভয় বিলাসে। কৃষ্ণ সেবা করতে 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 হয়তো পূর্ব সংস্কার বসতই হোক বা মহতির কৃপাই হোক, সাধু সঙ্গীর বৈগুণ্যই হোক, যে না হওয়ার কোনো কারণ নেই, না হওয়ার কোনো কারণ নেই, সব হবে। যেমন সোজাগত আছে, বিপরীত পত্রটাও আছে। ভগবান সব কিছু দিয়ে দিয়েছেন, কিন্তু আপনার দৃষ্টিটাকে আপনাকে ঠিক রাখতে হবে কেমন করে তাকে পাওয়া যাবে। আশ্রিত জগতে তাকে পাওয়ার জন্যই, তাকে পাওয়ার জন্য এই সংসারে তাকে পাবো। মুনি ঋষি আছে যারা দেখেন কোথায় কোথায় হিমালয়ের পাদদেশে যুগ যুগ ধরে তপস্যা করছে, পারে না। অথচ তিনি সংসারী জীবের প্রতি এত করুণা বশত তিনি সংসারী জীবের সংসার মধ্যে রেখে সংসারের মধ্যে তাকে পাওয়ার পথ উন্মুক্ত করে দিয়েছেন।
এই সংসারে তাকে পাবেন, ক্ষুধা লাগবে না পাই। এই সংসারটা তারা এইভাবে যদি আমরা সংসার পরিচালনা করতে হয়, আমার তো কি সব গোবিন্দের জন, আমার ছেলে আমার মেয়ে, এই আমিত্ব যদি ত্যাগ করে শুধু গোবিন্দের পেটের উদ্দেশ্যে শুধু গোবিন্দের জন বলেই মনে করে নিতে পারি, তারই সংসারে তাহলে তো আমার সেখানে চিন্তার কোনো কারণ থাকার কথা নয়। কিন্তু কয়জন সেটা পারে, কয়জন সেটা পারে? যারা নাকি মুক্ত পুরুষ তারাই এই পারে, আমার মধ্যে চিন্তা এটা পারবে না। সাধন ভক্তি অনুষ্ঠান করিতে করিতে ইন্দ্রিয়ের প্রাকৃত ভাব দূর হইলে প্রেম হয়। আমাদের বলছে দেখা যায় বৈষ্ণবের দেহ বহু প্রাকৃত দেহ নয়, অপ্রাকৃত দেহ তাদের চিদানন্দ হয়। দীক্ষাকালে কৃষ্ণকালে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণকালে করে আত্মসমর্পণ, সেই দেহ করে তার চিদানন্দময়, আর দেহে তার চরণ বলে। এগুলো বলছে বৈষ্ণবের দেহ ও প্রাকৃত দেহ না। যারা বৈষ্ণব তাদের দেহ প্রাকৃত দেহ হয় না, ধর্ম সাধন করতে করতে তাদের দেহ অপ্রাকৃত করতে পারে। প্রাকৃত কথা বলছে সব জায়গায় তো প্রাকৃত, প্রাকৃত অপ্রাকৃত কোথা থেকে আসবে? সব তো অপ্রাকৃত। যা হইলে গোবিন্দের ভক্তি লাভ হয় তাই জীবের পরমার্থ। ভক্তি লাভ, ভক্তি তো দেওয়াই আছে, লাভ হবে নিজের থেকে। ভক্তি তো দেওয়াই আছে, প্রত্যেকটি জীবের ভিতরে আগেই বের করছি। এই ভক্তি তো ভগবানের সম্পদ, তার এই মহাসম্পদ জীবকে দিয়ে দিলেন কেন? জীবের কাছে দিয়ে রাখলেন কেন? দিয়ে রাখলেন এই একটি কারণের জন্য। চৈতন্য চরিতামৃতে বলছে, কি বলছে? ভক্তের প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গে ভক্তি করিতে প্রচারণ, রসিক শেখর কৃষ্ণ পরম করুন, দুই হেতুকার ইচ্ছা। ভক্তের প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, এই যে ভক্তিটা, সেদিন ভক্তি থেকেই ভগবান পাওয়া যায় নাকি? প্রেম দরকার, প্রেমে তিনি অধীন হন, ভক্তিতে বশ হয়, ভক্তিতে বশ হতে পারে, কিন্তু প্রেমে অধীন হয়। মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এইভাবে যেই নয় করে শুদ্ধারক্তি, আপনাকে বড় মনে আমায় সমহীন, সর্বত্রভাবে আমি তাহারই অধীন। প্রেম থাকলে অধীন হয় ভগবান। আর আমাকে বড় মানে আপনাকে হীন, সব ধর্মটাই ভুল কাহানি। আমি তার অধীন হই না, তার বশীভূত হই, সর্বত্রভাবে হই তার আমি বশীভূত হই না। আমাকে যে বড় ভাবে আপনাকে হীন, সর্বভাবে হই তাহার বশীভূত হতে হই, অধীন হই না। সে জানব ভগবান কার কার বশীভূত হবেন, কার অধীন হবেন, তার স্বাধীন। গতদিন একটা আস্বাদন করেছিলাম এর কাছে, প্রভু গত সুন্দর একটা কাহিনীতে এই বলছে আমাকে, প্রথম পত্নী মৃত্যু হয়, তো তিনি দ্বিতীয়বার তার গ্রহণ করতে অস্বীকৃতি জানান, কিন্তু বাবা নাসুর বাংলা ছেলেকে বিয়ে দেবে, নিয়ে দেবেন, ছেলে বিয়ে করবে না। এখন সংসারের অশান্তি, নানান রকম যায় ঝামেলা প্রভাবিত হয়েছে, তো সেই জন্য দ্বিতীয়বার তার পরীক্ষা করতে সে আর কিছুতেই, কিন্তু বাবা তাকে বিয়ে দিবি। এখন এই অবস্থা থেকে জাতি বিবাহ করতে রাজি হয়, সেজন্য তার পিতা, মহিমের পিতা প্রভু সুন্দরের কাছে বললেন যে প্রভু, আপনি বিবাহ করে যদি ছেলেকে পড়েন তাহলে সে বিবাহ করবে। প্রভু একটা শ্লোকের মাধ্যমে, নিজের পয়ের মাধ্যমে কিছু বুঝালেন, তাকে বুঝিয়ে বললেন যে দেখো, সংসারে অশান্তি জ্বালা যন্ত্র সব থাকবে, কিন্তু সংসারকে চালাতে হবে, বিয়ে করো। তবে বিয়ে যখন করবে
বিয়ে ঠিক করছে ঢাকায় বিয়ে ঠিক করেছে, যাবে বললো যে তুমি যাওয়ার সময় স্টিমারে যাবে, স্টিমারে আসবে। কিন্তু যাওয়ার সময় মহিমের বাবা স্টিমারই গেছে, প্রভুর কথা মান্য করে স্টিমারই গেছে। আসার সময় লোকজন বেশি হয়ে গেছে, ভাবছে স্টিমারে গেলে অনেক টাকা পয়সা দিয়ে যাবে, সে কারণের জন্য কি করেছে, একটা বড় নৌকা ঠিক করছে। বড় নৌকা ঠিক করে নৌকার মধ্যে সবে। তো মহিমের বাবা বলছে যে আকাশ তো স্বচ্ছ নির্মল, কোনো মেনটেন নেই বা সঞ্চয় নেই, নৌকা করে আমরা চলে যাই। বাবা বললো কি কথা বলছি, প্রভু যে বলছি স্টিমারে যেতে স্টিমারে আসতে, সেটা বাবার বলে কথা বলতে পারছে। কিন্তু মাছ পদ্মায় যখন আসছে, কোথার থেকে হঠাৎ কালো মেঘ করে আসছে, সেই উঠাল পাথাল এই নৌকার আশেপাশে ডুবে গেছে। এখন মহিম এবং এই নৌকায় যে সমস্ত লোক ছিল, যাত্রীরা ছিল, সবাই বন্ধুদের দিকে ডাকতে শুরু করল, প্রাণ করে মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য। তখন যেভাবে ডাকতে হয় ওই ডাকার কথা সবাই বুঝতে পারে যে আমার মৃত্যু অবশ্যম্ভাবী, দেখতে অবশ্যই মৃত্যুর থেকে আমাকে বাঁচতে হবে। তখন এই বাঁচতে হবে ভগবানকে কীভাবে ডাকতে হবে ভালোভাবে বুঝে। ওই রকম ডাকা যদি সবসময় ডাকতে পারি তাহলে কিন্তু হবে, তো ডাকতে পারি না, সেই সময় তো ডাকতে পারি না। আমার যখন মহাবিপদ তখন আমি ডাকবো যে সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য। কিন্তু আমার যখন আমার যখন আনন্দ সুখ শান্তি, তাকে একবারও মনে করবো না, একবারও মনে করবো না, মনে আসবে না তার কথা। এই জন্য সুখ দুঃখ এগুলোকে সম্ভবে গ্রহণ করতে হবে। ভক্তরা বসে আছেন, ওনারা বসে, আমি বরঞ্চ ওনাদের মধ্যে থেকে আপনার সামনে দেখে দিয়ে সবসময় শুনতে পারেন আমার মধ্যে। ওনারা আসছেন, বসে হয়েছেন, ওনাদের শ্রীমুখ থেকে গোবিন্দের ধর্মীয় কথাগুলো শুনুন। সব মহান ব্যক্তিত্বরা আসছেন, আমি তাদের কাছে নিষ্প্রভ মাটির প্রতীক, তাদের কাছে আমি প্রভুর কাছে সমাগত ভক্তবৃন্দের জন্য গোবিন্দের চরণে প্রার্থনা জানাই। গোবিন্দ যেন আপনাদের অন্তত পক্ষে মৃত্যুর পূর্বে যেন তার নামটা স্মরণ রাখতে দেয়, স্মরণ রাখে। এটা মনে থাকবে কি থাকবে না, কিন্তু নামটা যেন, এবং আপনাদের কাছে এইটাও আমার প্রার্থনা, আমি তো ওই পথের যাত্রী, আপনারা আশীর্বাদ করবেন যেন প্রভু এই ভুবন মঙ্গল নাম, যে নাম আমাদের নাম গ্রহণের আচার্য ঠাকুর রবিদাস জীব জগতের জন্য, নিজের জন্য, যেহেতু সকলের জন্য এই নাম তিনি করে গেছেন, যেভাবে প্রভুর এই নামটা সেভাবে তার করতে পারবো না, স্মরণটার জন্য থাকে। আপনার কাছে এই প্রার্থনা করে আজকের মতো আমি এখান থেকে বিশ্রাম দিচ্ছি। ওরা এই থেকে ধর্মের কথা আলোচনা নিতাই আগে কিন্তু নদীরটাই আছে, আমি জানি সেটা আবার দেখি কলম দিয়ে